নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমি তো সকালবেলা উঠে সব কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে চা করলাম, তারপরে এখন করব পরোটা। আগে ঘুগনিটা রান্না করে নিই, আর এই ঘুগনি রান্না করব কাঁচা মটর দিয়ে। আর আমাদের জমিতে তো এখন মটরশুঁটি উঠছে, এখন তো আর মটরশুঁটির অভাব নেই। ওই জন্য মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঘুগনি করব আর পরোটা করব। তাড়াতাড়ি করতে হবে, আমার ছেলে প্রাইভেটে যাবে 10টার সময়। বলছে মা তাড়াতাড়ি করো, খেয়ে তারপর প্রাইভেটে যাব। আর দুপুরবেলা আজকে রান্না করব। যে এত তাড়াহুড়ো যে চা খাওয়ারও টাইম পাইনি। দেখো রান্না বসিয়ে দিয়ে চা খেলাম, চা খেয়ে এখন ময়দাটা ছেনে নেবো। আর ময়দাটা কালকে ছেনেছিলাম পরোটা করব দেখে। আর রাত্রেবেলা না গ্যাস শেষ হয়ে গেছে, দিয়ে আর রান্না করতে পারিনি। আর উনুনে রান্না করবো ভাবছিলাম, ছেলে বলছে এখন আর রান্নতে হবে না, সকালবেলা পরোটা করে দেবে আর দুপুরবেলা ভাত রান্না করবে। তরকারি রান্না করা হয়ে গেছে, এখন করব পরোটা। আর পরোটাগুলো বেলছি আর ছোট হয়ে যাচ্ছে, আর কড়াইতে দিলে আরও ছোট হয়ে যাচ্ছে। একটা তাওয়া হলে ভালো হয় পরোটা ভাজতে। আর এই যে যে ছোট কড়াইটা দেখছো, এটার মধ্যে কালকের তেল ছিল, সেই তেলটা দিয়ে আজকে ভাজবো। আর কালকে তো সোমবার, আমরা আজকের কিছুই খাবো না, ওর জন্য বলছি তেলটা আজকেই রান্না করি, নয়তো নষ্ট হয়ে যাবে। আর দেখো 10টা বেজে গেছে, আমার ছেলে প্রাইভেটে যাবে, ওর জন্য বলছে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আর ওকে খেতে দিচ্ছি আর পরে ভাজবো আমাদের জন্য। পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, তারপরে এখন আমি খাবো, ওর জন্য বেড়ে নিচ্ছি থালে। আর মেয়ে তো প্রাইভেটে গেছে, ও এখনও আসেনি, ও পরে খাবে। আমি এই পরোটা খেয়ে দিয়ে দেখছি গ্রামে মাছ এসেছে, গ্রাম থেকে একটু মাছ রাখলাম। আমি গ্রাম থেকে মাছ রাখি না, বাজার থেকেই আনি। আজকে অল্প মাছ রাখবো তো, ওর জন্য এখান থেকেই রাখলাম। আর আমার মেয়ে মাছ দেখে বলছি কি ও মা আমি কিন্তু এই মাছ খাবো না, তুমি একাই খাবা। আর আমার ছেলে তো মাছ খায় না, ওর জন্য ডিম রান্না করা লাগবে। মাছ নিয়ে চলে এসেছি কলপাড়ে মাছগুলো ধোয়ার জন্য। আর দেখো কত থালা বাসন রয়েছে, ওইগুলো মাজতে হবে, ধুতে হবে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে জামা কাপড়গুলো কেচে রান্না বসাবো। আজকে তো আর সকালে রান্না করিনি, দুপুরবেলা রান্না করব। আর শুধু মাছ রান্না করলেও হবে না, তার সাথে ডিম রান্না করতে হবে। আমার ছেলে মাছ খায় না, আমি আর আমার মেয়ে, আর মেয়েও ভালো খায় না। কলপাড়ে সব কাজ বাজ সেরে এসে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, ওর জন্য তোমাদের আর কিছু দেখায়নি। একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরে একটু থালা বাসনগুলো কলপাড়ে নিয়ে যাব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হবে। সে তো একই কাজ, সকালে ধুতে হবে বিকালে ধুতে হবে, যে কবার খাবো সে কবারই ধুতে হবে, তাই না? তারপরে দেখো রান্নাঘরটা লেপে নিচ্ছে। আর আমি প্রত্যেক দিন এরকম করেই লেপি, পুরো ঘরটা লেপি না, যতটা কাজ করি ততটাই লেপি। সব কাজ বাজ সারার পরে বিকেলের কাজটাও সেরে নিয়েছি, তারপরে তোমাদের সাথে দেখা হয়নি। একবারে দেখা হচ্ছে দেখো রাত্রেবেলা। আর এই ফুচকাগুলো না আমার ছেলে ভেজেছে, আলু ছানা করেছে, টক জল করেছে, সব ও করেছে। দিয়ে খাওয়া দাওয়ার পরে আজকে তো আর রাত্রেবেলা রান্না নাই, তাই না? আর রাত্রেবেলা কেউ আর ভাত খায়নি, ওই ফুচকা খেয়েছি তো, আর কেউ রাত্রেবেলা ভাত খায়নি। এখন রোজকার ডিউটি পালন করছি, সাইকেলগুলো রোজ সকালে বার করব আর রাত্রেবেলা ঘরে দেবো। আর জামা কাপড় ধুয়েছিলাম ওইগুলো সব শুকায়নি, ওর জন্য বারান্দা দিয়ে সব মেলে দিয়েছি। ছোট বারান্দা, এখান দিয়েই সব মেলে দেবো। কী করব, ভিজে জামা কাপড় কোথায় রাখবো? তারপরের দিন সকালবেলা, এটা আজকে হলো সোমবার, সোমবার দিনকে যাব বেলেশ্বর তলায় পুজো দিতে। তাই তোমাদের বলছি দেখো, যে বেলেশ্বর তলায় পুজো দিতে যাব। আর আমাদের রাস্তার সাইডে বাড়ি তো, আওয়াজ আসে, ওর জন্য কিছু বলতে পারি না, পরে ভয়েস দিই। বাবা ভোলানাথের দর্শন করিয়ে দিলাম তোমাদের সবাইকে। পুজো দিয়ে আসার পরে ভাত খেয়ে শুয়েছিলাম, কি মন হলো বলছি কি টমেটোর মাখা খাবো। আর ঘরে যেয়ে দেখছি কি যে শসাও রয়েছে, আমি বলছি তাহলে মাখা খাবো না, এইভাবেই কেটে খাবো। আর কোনো মাখা না একা একা ভালো লাগে না, সাথে কেউ থাকলে খেতে বেশ ভালোই লাগে। আর আমি একা খেলে না এইভাবেই কেটে খাই, আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে যায় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। রাত্রেবেলা এখন করব রুটি আর আলু ভাজা, ওর জন্য আগে আলুগুলো কেটে নিই। আলু ভাজা হয়ে গেছে, এখন রুটিগুলো ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে। আর আমার না খুব মাথা যন্ত্রণা করছে, ভাবছি কি রুটি ভেজে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়ে আমি একটু চা করে চা খাবো। আর চাটা বেশ কড়া করব। খুব মাথা যন্ত্রণা করছে, সকালবেলা চা খাইনি তো, ওর জন্য কী অভ্যাস হয়েছে যে চা না খেলে মাথা যন্ত্রণা করে। আমার মেয়েও বলছে মা একটু মাথা যন্ত্রণা করছে আমার। এই যে রুটি ভাজা হয়ে গেছে, আর ওই যে যে তরকারিটা ওটা সকালবেলা রান্না করেছিলাম, রুটি ভেজেছে আর আলু ভেজেছে, আর ওই তরকারিটা সকালবেলা, ছেলে মেয়ে খাবে না, আমি একাই খাবো ওই তরকারিটা। ওই যে ছেলে মেয়েকে তো খাবার দিয়ে দিয়েছি, এখন একটু চা বানাবো, চা খেয়ে দিয়ে আমি খাবো।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে সকাল থেকে।